আমি যদি বলি যে তোমার সবথেকে বড় শত্রু আর সবথেকে বড় বন্ধু একটিই মানুষ, যাকে তুমি আয়নার সামনে গিয়ে দেখো সেই হচ্ছে তোমার সবথেকে বড় বন্ধু কিংবা সবথেকে বড় শত্রু। পৃথিবীর কিছু আকর্ষিত মানুষ যারা যে কোনো মহলে গেলে মানুষ তাদের প্রতি এত আকর্ষণ অনুভব করে, তারা এমনি কিন্তু বন্ধু নিজেকে সেই লেভেলে নিয়ে আসতে পারে না। তারা ইউজ করে মিরর টেকনিক, মানে আয়নাকে দিয়ে টেকনিক করা। এটা বহু পুরনো টেকনিক। এটা তো অবশ্যই সাইন্টিফিক টেকনিক, কনসাস অ্যান্ড সাবকনসাসের সাথে রিলেটেড। তো সেই ব্যাপারেই আজকে তোমাদের সাথে কিছু কথা বলবো। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, আমরা নিজেরা, আমি যে কথাটা বললাম প্রথমেই, যে আমার সবথেকে বড় শত্রু কিংবা সবথেকে বড় বন্ধু হচ্ছে আমি যখন আয়নার সামনে গিয়ে আমরা নিজের দিকে তাকাই। একটা কথা বন্ধু মনে রাখবে, তুমি যখনই আয়নার সামনে যাও কিংবা আমরা যখনই আয়নার সামনে যাই, আমরা কি দেখি? আমরা দেখি হয়তো একটা ক্লান্ত মানুষ, হতাশাগ্রস্ত মানুষ, কষ্টে ভরা মানুষ, কিংবা হয়তো আমরা চেহারার দিকে তাকাই যে এখানে খারাপ লাগছে, এখানে খারাপ লাগছে, চুলটা ঠিক নেই, বিভিন্ন রকমভাবে আমরা কিন্তু বন্ধু আমাদের কমিগুলো সেগুলো কিন্তু আমরা দেখি। এবার তুমি যদি আয়নার সামনে গিয়ে দেখো যে তুমি একজন হতাশাগ্রস্ত মানুষ, তুমি প্রচুর কষ্টে ভুগছো, তোমার চেহারা খারাপ হয়ে যাচ্ছে, বিভিন্ন রকমভাবে আমরা নেগেটিভিটি ওই আয়নার সামনে গিয়ে বন্ধু আমরা করি। আমরা নিজের অজান্তে সেই জায়গাগুলো, সেই কষ্ট, সেই দুঃখ আমাদের কাছে আবার পুনরায় আমরা কিন্তু আকৃষ্ট করতে থাকি। তো সেখানে গিয়ে তুমি কখনো দেখেছো তোমার চোখের দিকে তাকিয়ে? ওখানে গেলে তুমি সবথেকে বড় যে তোমার বন্ধু, সেই বন্ধুটা কিন্তু আয়নার সামনে আছে বন্ধু। তুমি যখন গিয়ে দাঁড়াও তখন তোমাকে যখন দেখো, সেই মানুষটা হচ্ছে তোমার আত্মা, তোমার সাবকনসাস ধরে নিতে পারো। তার চোখের দিকে তাকাও, কতবার তুমি তার চোখের দিকে তাকিয়েছো আমি জানি না তোমরা তাকিয়েছো কি না, কিন্তু আয়নার সামনে গিয়ে কোনো দরকার নেই তোমার হতাশাগ্রস্ত লাগা কিংবা ক্লান্ত লাগা কিংবা কষ্ট কিংবা গালের কোথায় পিম্পল আছে, কোথায় দাগ আছে, চুল উঠে যাচ্ছে কি না, এইসব কিচ্ছু দেখার দরকার নেই। জাস্ট তুমি আইবলের দিকে তাকাও বন্ধু, তোমার সেই সামনে থাকা মানুষটার চোখের দিকে তাকাও। চোখের দিকে তাকিয়ে তুমি তাকে বোঝো সেই তোমার সবথেকে বড় বন্ধু, সেই তোমাকে অনেক কিছু করে দিতে পারে। মানে সেই মানুষটা সাথে যখন তুমি কথা বলবে তার চোখের দিকে তাকিয়ে, তখন কিন্তু তোমার সাবকনসাসকে তুমি বলছো, বিভিন্ন রকমভাবে আমাদের হেল্প করে। তো তোমাদের যে ট্রিকটা বলবো, সেই ট্রিকটা কি? মোটামুটি 3-4টে পার্ট আছে, সেইভাবে তোমাকে করতে হবে। তো আমি বলছি কিভাবে করতে হবে। ফার্স্ট তোমাকে চুজ করতে হবে একটা পরিষ্কার আয়না এবং একটা ঘর। দেখো, পরিষ্কার আয়না মানে এমন না যে তোমাকে খুব দামি আয়না নিতে হবে, সেরকম না। আয়নাটা যেন পরিষ্কার থাকে, সেখানে যেন ভালো দেখা যায় এটা। আর যে প্লেসটা নেবে, যে ঘরটা নেবে, সেই ঘরে যেন ডিস্টারবেন্স বেশি সময় না থাকে, অন্তত 5 থেকে 10 মিনিটের জন্য। এটা প্রথম নিতে হবে। নিয়ে তোমাকে কি করতে হবে, এরপরে কি করতে হবে? ফার্স্ট তুমি প্লেস নিয়ে নিলে এবং একটা আয়না নিয়ে নিলে। সেকেন্ড হচ্ছে তুমি সোজা গিয়ে দাঁড়িয়ে যাও আয়নার সামনে দাঁড়িয়ে গিয়ে তোমার ডাইরেক্ট তার চোখে, তোমার চোখে, মানে তুমি আয়নার সামনে গেলে যে মানুষটাকে দেখতে পাবে,
সেই মানুষটার চোখের দিকে একদম ডাইরেক্ট গিয়ে তাকাও, চোখের দিকে তাকাও। প্রথম প্রথম তোমার একটু কেমন লাগবে আমি জানি, যে যখন চোখের দিকে তাকাবে তোমার একটু কেমন লাগবে, কিন্তু বারবার যখন তুমি তার চোখের আইবলের দিকে গিয়ে তাকাবে, তখন কিন্তু বন্ধু তোমার সেই আইবলটা, সেই চোখে তোমাকে দেখবে মনে হবে তোমার ভিতরটা কেমন একটা, মানে আমি ঠিক বোঝাতে পারছি না, একটা ফিলিংস আসবে এবং তোমার নাম ধরে ডাকবে। ধরো আমার নাম প্রণব, তাহলে আমি চোখে আমার আইবলের দিকে তাকিয়ে আয়নার সামনে বলবো, প্রণব তুমি কেমন আছো, কিংবা যাই হোক, মানে সে অ্যাফার্মেশন আমি বলছি পরের স্টেপে যে কী অ্যাফার্মেশন দিতে হবে। কিন্তু প্রথম তোমার চোখের দিকে তাকাও, চোখের দিকে তাকিয়ে তুমি তাকে দেখো, তার সাথে কানেক্ট করো, নিজেকে কানেক্ট করো যে তোমার আত্মা ওখানে দাঁড়িয়ে, তোমার সোল ওখানে দাঁড়িয়ে, আর এই পারে যে দাঁড়িয়ে আছে সে হচ্ছে নেগেটিভিটি, হতাশাগ্রস্ত বিভিন্ন রকম, কিন্তু ওটা তুমি ফ্রেশ দেখছো। এবং এর পরের স্টেপ কী করতে হবে, এর পরের স্টেপ হচ্ছে বন্ধু অ্যাফার্মেশন। অ্যাফার্মেশন তোমাকে দিতে হবে। কিছু সময়ের জন্য তুমি সব কিছু ভুলে যাবে, যখন এই টেকনিকটা করবে কিছু সময়ের জন্য সব কিছু ভুলে যাবে, ভুলে গিয়ে তুমি তার চোখের দিকে তাকিয়ে, আইবলের দিকে তাকিয়ে তুমি বলবে বিভিন্ন রকম তোমার যে অ্যাফার্মেশন। মনে রাখবে যে অ্যাফার্মেশনটা অবশ্যই প্রেজেন্টে হওয়া চাই এবং অলরেডি হয়ে গেছে সেটা। তুমি যেরকম আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো তুমি হয়তো তোমার কোনো রিলেশনে চাইছো, হয়তো কোনো মানুষকে তুমি তোমার রিলেশনে ফেরাতে চাইছো, কিংবা কারোর সাথে হয়তো তুমি লাভ রিলেশন করতে চাইছো, তাহলে তোমাকে ধরো আমি একটা কথার নাম বলছি প্রিয়া, তাহলে আমি চোখের দিকে তাকিয়ে কি বলবো, প্রণব ইউ আর গুড, তুমি তো প্রিয়া তো তোমার জন্য পাগল হয়ে গেছে, প্রিয়া তোমাকে তো পাগলের মতো ভালোবাসে, প্রিয়া তো তোমাকে প্রচুর ফোন করছে। এই রকম বিভিন্ন রকম প্রেজেন্টে তোমাকে অ্যাফার্মেশন দিতে হবে। তুমি যেই রিলেটেড করো, তোমার গোল যেটাই থাক, সেটা রিলেশন হতে পারে, মানি হতে পারে, জব হতে পারে, হেলথ হতে পারে, যাই হবে প্রেজেন্ট টেন্সে তুমি ওই চোখের দিকে তাকিয়ে বলবে। বন্ধু বিশ্বাস করতে পারবে না, যখন তুমি ওই চোখের দিকে তাকিয়ে বলবে না, তোমার সাবকনসিয়াসে অটোমেটিক প্রোগ্রাম হবে এবং তুমি এতটাই ভালো ফিল করবে, তা তুমি কল্পনা করতে পারো না। এবং এই ম্যাজিক তুমি যদি 10-15 দিন করো, এর ম্যাজিক দেখবে, মানে এটা আমার মনে হয় তোমাদের সব সময় করা উচিত, এভরি ডে, মানে তোমার লাইফ রুটিনে, এভরিডে রুটিনে এটাকে সংযোগ করে নাও এবং করো, মারাত্মক রেজাল্ট। এরপরে যেটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট, সেটাও কিন্তু তোমাকে করতে হবে, সেটা হচ্ছে হয়ে গেল তুমি অ্যাফার্মেশন দিলে, দেওয়ার পরে তুমি তাকে থ্যাংক ইউ জানাবে। তোমার যে ওপারে দাঁড়িয়ে আছে আয়নার সামনে, তুমি যাকে দেখতে পাচ্ছ তাকে, তার চোখের দিকে তাকিয়ে তাকে বলবে থ্যাংক ইউ প্রণব, থ্যাংক ইউ। আমি যেরকম আমার নামটা বললাম, তুমি তোমার নামটা বলবে। এর পরের যেটা স্টেপ, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গ্র্যাটিটিউড। অবশ্যই এই ইউনিভার্স, অবশ্যই এই ব্রহ্মাণ্ডকে, কিংবা তুমি যাকে মানো তাকে অবশ্যই থ্যাংক ইউ জানাতে হবে, গ্র্যাটিটিউড জানাতে হবে, এবং গ্র্যাটিটিউড জানিয়ে তারপরে তুমি এই ট্রিকটা শেষ করবে। এভরিডে করো, বেশি দরকার নেই, 5 থেকে 10 মিনিট যদি তুমি করতে পারো বন্ধু, তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে। তুমি যা চাইছো তুমি সেটা পাবে। জাস্ট এটা করো, মিরর ট্রিক ভেরি মানে পাওয়ারফুল, মারাত্মকভাবে কাজ করে। আর একটা কথা, যে এগুলো করার পরে কিন্তু লেট ইট গো, এটা অবশ্যই করতে হবে। লেট ইট গো করে দেবে, তুমি তোমার কাজে মন নিয়ে নেবে। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।